তো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিকের মক টেস্ট পেপার যে বইটি আছে সেই বইটির আজকে রিভিউ দিতে চলেছি। হ্যাঁ, বইটা আমি অনেক লেটে পেয়েছি, তাই রিভিউটাও অনেক লেটে হচ্ছে, সেজন্য অনেক সরি। বাট আজকে আমরা যাই হোক রিভিউ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তবে হ্যাঁ, রিভিউ দেওয়ার আগে বলে রাখি যে আগে আমরা সম্রাট এক্সক্লুসিভের যতগুলো বই আছে সবগুলোর রিভিউ দিয়েছি। তো যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে, লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সঙ্গে আই বাটনেও পেয়ে যাবে। এছাড়াও মাধ্যমিকের যে 50-50 বইটা আগের বছরের, কিন্তু মোটামুটি একই, ওটা দেখতে পারো। এছাড়া ভলিউম 2 যেটা এবছরেরই, ওটারও আমি বানিয়েছি রিসেন্ট, তো অবশ্যই দেখে নেবে, ঠিক আছে। তো অনেক বকর হয়ে গেল, এবার আমি ভিডিওটা শুরু করছি। তো মক টেস্ট পেপার যে বইটা আছে, সবার প্রথমে আমরা দেখে নেবো সূচিপত্র, ঠিক আছে। এটা তো সব বই থাকে, এটা দেখার কিছু নেই। তবে এখানে যেটা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা সাবজেক্ট, এমনকি মাধ্যমিক পরীক্ষার ওভারঅল যে প্রস্তুতি বা যা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, এরকম কিন্তু প্রথম দিকেই দিয়ে দিয়েছে, ঠিক আছে। যেমন প্রথম দিকে তোমরা পাবে যে পরীক্ষার পরে কি করবে না, ঠিক আছে, কি করবে, পরীক্ষার আগের দিনে প্রস্তুতি কেমন করা উচিত, ঠিক আছে, সমস্ত কিছু একটা গাইডলাইন বা একটা টিপস অ্যান্ড ট্রিক্স মোটামুটিভাবে দিয়ে দিয়েছে, ঠিক আছে। যে স্টুডেন্টসদের মধ্যে ডাউট থাকে বা যে ভুলগুলো করে, সেগুলো কিন্তু বইটায় খুব ভালোভাবে রেখেছে। এছাড়া সাবজেক্ট ওয়াইজ, যেমন বাংলা পরীক্ষা, ওটার প্রস্তুতি, ঠিক আছে, তোমরা একটু জুম করে দেখে নেবে যদি প্রবলেম হচ্ছে, ঠিক আছে। আমি বুঝতে পারছি লাইটটা রিফ্লেক্ট হচ্ছে, তাই একটু পড়তে হলে সমস্যা হতে পারে, তো একটু জুম করে ম্যানেজ করে নাও, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের বাংলা। এরকম করে প্রত্যেকটা সাবজেক্টের খুঁটিনাটি করে বলে দিয়েছি যে এরকমভাবে তোমরা প্রিপেয়ার করবে, ঠিক আছে। তো এগুলো আমি স্কিপ করে নিচ্ছি। এরপর তোমরা যেটা পাচ্ছ সেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের যে সিলেবাসটা, ওটা যেমন বাংলার, ঠিক আছে, বাংলা, তারপর যত আছে ইংরেজি, অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান, সব পরপর করে তোমাদের সিলেবাসটাকে দিয়ে দিয়েছে। এরপর তোমাদের এখানে শুরু হচ্ছে। প্রথম দিকে এরা কী করেছে না, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারকে এরা মানে স্পেসিফিক করে করে দিয়েছে, ঠিক আছে। যেমন হচ্ছে জ্ঞানচক্ষু যা এমসিকিউ হবে, এসিকিউ হবে, এরা দিয়েছে। আর এই বইটা আরেকটা কথাটা স্পষ্ট করে দিয়ে দিয়েছে যে বইয়ে যা কিছু কোশ্চেন আছে এগুলো কিন্তু মোটেও সাজেস্টিভ টাইপের নয়। হ্যাঁ, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হয়তো দিয়েছে, এটা কেবলমাত্র মক টেস্ট, মানে নিজের থেকে কতটা প্রস্তুতি নিয়েছো সেটা বোঝার জন্য একটা বই, মানে এখান থেকে কমন আসবে এরকম কিন্তু কোনো গ্যারেন্টি দেওয়া হয়নি, যেটা কিন্তু প্রথম দিকে বইয়ে স্পষ্টভাবে দেওয়া ছিল, ঠিক আছে। কেবলমাত্র প্র্যাকটিসের ক্ষেত্রে এই বইটা অনেকটাই ভালো। দেখতে পাচ্ছ প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ স্পেসিফিকভাবে 3-5 আলাদা করে দিয়েছে, ঠিক আছে। নদীর বিদ্রোহ এরকম করে আছে, ব্যাকরণ। তারপর কি করেছে এরা, তারপর হচ্ছে যখন বাংলা শেষ হয়ে গেল, তারপর মক টেস্ট সেটটা আছে, মানে একটা সেট, দুটো সেট যেমন করে হয় সেরকম করে বানিয়েছে। যেমন মক টেস্ট সেট 1, সেট 2, এরকম করে মোটামুটি 6-5টা বা তার চেয়ে বেশি হয়তো অতগুলো সেট তোমাদেরকে দিয়েছে। এবং আরেকটা কথা বলেছে যে প্রত্যেকটা সেটকে না পরীক্ষার মতো ধরেই করতে, মানে পরীক্ষাতে টাইম থাকে সেরকমভাবেই করতে, নিজের ইচ্ছা মতো করা চলবে না, ঠিক আছে। মানে বাড়িতে দিচ্ছ বলে যত ইচ্ছে সময় নেবো এরকম কিন্তু করবে না, পরীক্ষার মতো নির্দিষ্ট সময় ভেবে করতে হবে, এটাই বলা হয়েছে, ঠিক আছে। তোমরা কোশ্চেনগুলো জুম করে দেখতেই পারো, ঠিক আছে। এরপর আসছে ইংলিশে একদম সেম ব্যাপার, কোনো কিছু নয়। তবে একটা কথা, গ্রামারের যে টিপস অ্যান্ড ট্রিক্স এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, মানে মক টেস্ট পেপারে শুধু মক টেস্টের এরকম করে নয়, যেখানে স্টুডেন্টসের প্রবলেম হয় সেগুলো কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। এই সমস্ত জিনিসও কিন্তু এই বইটার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এবার এরকম নর্মাল রয়েছে সব সাবজেক্টের ক্ষেত্রে মক টেস্ট সেট করে, আর তার আগে চ্যাপ্টার ওয়াইজ করে, ঠিক আছে। এটা মানে ইংরেজি ছিল। এরপর ইতিহাসের ক্ষেত্রেও একই। আর হ্যাঁ, এখানে কতগুলো পেজ ছেড়েছে নোট করে, হয়তো কিছু গুরুত্বপূর্ণ নোট করা যেতে পারে, এই জন্য এখানে ফাঁকা রেখেছে। এরপর এরকম করে রয়েছে প্রত্যেকটা স্পেসিফিক চ্যাপ্টার, আর তারপরে সেটার মক টেস্টের মতো সেট করে, ঠিক আছে, ম্যাপ পয়েন্টিং এগুলো দিয়েছে। ইতিহাস আর ভূগোল দুটোতেই ম্যাপ পয়েন্টিং হয়। আচ্ছা, এবার মক টেস্ট সেট 1, সেট 2 করে আছে, তো এভাবে স্কিপ করেছি, ঠিক আছে। এছাড়া WBBSের যে মডেল কোশ্চেন পেপার সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। এছাড়া প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সব বইয়ে থাকে, এখানেও রাখা হয়েছে। দেখতে পাচ্ছ ভৌতবিজ্ঞানে পরমাণু, নিউক্লিয়াস, তারপর হচ্ছে পর্যায় সারণী, এগুলো।
সেমভাবে অঙ্কটা রয়েছে আবার লাস্টে, এই যে অঙ্ক, ঠিক আছে। অঙ্কগুলোর কোশ্চেনও খুব কতগুলো ইজি কতগুলো কঠিন, মানে মোটামুটিভাবে নিজে কতটা প্রস্তুত নিয়েছো এটা কিন্তু ওটা জানার জন্য এই বইটা কিন্তু খুবই উপকারী, ঠিক আছে। তো ব্যাস এটাই বলার ছিল, এত সেরকম কিছু বলার নেই ভিডিওটায়। তো এটাই আমার মূল বক্তব্য বা এই ভিডিওটা বক্তব্য। লাস্টে কিছু কথা বলেছে এখানে, চাইলে স্ক্রিনশট নিয়ে নাও বা এখানে পজ করে পড়ে নাও, ঠিক আছে। তো এটা ছিল আমাদের অল ওভার বই, আশা করি ভালো লাগলো। বাকি বইগুলোরও আমরা রিভিউ দিয়েছি, চাইলে দেখে নিতে পারো, প্লেলিস্ট আছে সম্পূর্ণ। এছাড়া আলাদা আলাদা করে ভিডিওগুলো আই কার্ডে প্লাস ডিসক্রিপশানে পেয়ে যাবে। তার জন্য এইটুকুই, ধন্যবাদ সবাইকে, বাই।